মোহাম্মদ জাবেদের জন্মের পর মাত্র 1 বছর পেয়েছেন বাবার ভালোবাসা। বাবা মারা যাবার পর জাবেদ অনেক কষ্টে মানুষ হয়েছেন। স্বামীহারা জাবেদের মা অনেক কষ্ট করে লালন পালন করেন ছেলেকে। দুঃখ কষ্টে ভালোই চলছিল মা ছেলের সংসার। এরপর জাবেদকে বিয়ে দেন তার মা। সংসারে স্ত্রী আসার পর একটু সুখের মুখ দেখেছিল জাবেদ। তবে সেই সুখ বেশিদিন সইল না জাবেদের। 2023 সালের এক ঘটনায় তার জীবনটা ওলটপালট হয়ে যায়। সড়ক দুর্ঘটনায় ভেঙে যায় জাবেদের মেরুদণ্ড। এতে পুরোপুরি শয্যাশায়ী হয়ে যান জাবেদ। চিকিৎসার ব্যয় চালাতে পরিবার ঘরবাড়ি পর্যন্ত বিক্রি করেছে। 1 বছরের একমাত্র সন্তানও অসুস্থ হয়ে মারা যায়। এত সব দুঃখের ভিড়ে জাবেদকে ছেড়ে চলে গেছেন স্ত্রীও। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2023 সালে অ্যাক্সিডেন্টের পর থেকে এই বিছনায় শোয়া, এইখানে আমার সব কিছু খাওয়া দাওয়া, এখানেই সব। ওয়াইফ আমি অসুস্থর পর চলে গেছে। আজ তাদের আশ্রয় অন্যের জমিতে ছোট্ট একটি ঘরে। মেহনতি মা কোনো মতে ভাত জোগান দেন, কিন্তু চিকিৎসার ব্যয় বহন করতে পারেন না। প্রতিদিনই জাবেদ আরও নিস্তেজ হয়ে যাচ্ছেন। চিকিৎসাহীন অসহায়ত্ব যেন তাকে ঘিরে ঘিরে গ্রাস করছে। তাই সরকারের কাছে সাহায্য চান জাবেদের মা। আমি সরকারের কাছ থেকে সহযোগিতা চাই, যে সরকার আমার দেয়, আল্লাহর রাস্তায় মেহরবানি করে, আল্লাহর মিছায়া। জাবেদের বাড়ি শরীয়তপুরের সখীপুর ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে। জাবেদের করুণ কাহিনী দেখে তার বন্ধুরা টাকা দিয়ে ও গ্রাম থেকে টাকা তুলে একটা ছোট মুদি দোকান করে দিয়েছেন। সেই দোকান থেকে বিক্রি করে যা আয় হয় তা দিয়েই কোনো রকমে চলে তাদের সংসার। তবে জাবেদের চিকিৎসা হয় না। তাই চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি সরকার একটু সহযোগিতা করবে, এমনটাই দাবি স্থানীয়দের। এর মায়ে কি করবো, আর মানুষের বাসা বাসা কাজ করে, ঠিক আছে, এই আর কি কোনো রকম আর কি সংসার ডাল ভাত খায় চলতেছে আর কি। যদি আপনারা কেউ পারেন কিছু সহযোগিতা করেন, আরে ডাক্তারের চিকিৎসার জন্য চালাইতে পারি আমরা, যদি আল্লাহ পাক সুস্থ করে, ডাক্তার রইল উসিলা। শুধু সরকারি সাহায্য না, যদি সমাজের বিত্তবানরাও জাবেদের সহযোগিতায় এগিয়ে আসে, তাহলে সব হারানো এক মানুষ ফিরতে পারবে স্বাভাবিক জীবনে। সরকারের পাশাপাশি যদি আমার 10 বিদেশি বাইরা যদি আমার মিশায় বাজানারা চায়, তো আমার একটু উপকারে আপনারা যদি আমার একটু সহায়তা করেন। নাইমুল হাসিব, কালবেলা।